নো সার্ভিস, এটা নো সার্ভিস, অনলি নো সার্ভিস। তো ভিতরে সিম আছে, এটা সিম ছাড়াও নো সার্ভিস, সিম সহ নো সার্ভিস। তো এটা 2GPA 4GPA বাট WTR এগুলা সবগুলাই চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ করে দেখছে কিন্তু তারপরও এটা হয় নাই। তো আমি যখন ডায়াগনিস করলাম, তো এটা যদি আমি সেটিংয়ে একটু দেখাই, নো সার্ভিস, ডিসপ্লে আগে আগে কাজ করে। আচ্ছা, তো সেটিংয়ে যদি দেখায়, এই যে, তো এখানে গেলে দুটোটা সিম দেখাচ্ছে যে সিম ইনসার্ট হয়েছে কিন্তু দুটোটা ডিজেবল। তো এই কন্ডিশন, যেহেতু আমাদের ওই যে রেডিও অন অফ এগুলা কিছু বা ব্র্যান্ড সুইচিং হয় কিনা, তো ওইগুলো সুইচিং হয় না, ব্র্যান্ড চেঞ্জ হয় না। তো ব্র্যান্ড অটো কাজ করে, যাই হোক এটা নো সার্ভিস। তো এখানে আমি যদি ডায়াগ্রামে দেখাই, তো আমি এটা প্রপার চেক করার পরে, এটা হচ্ছে আমাদের ডাব্লিউটিআর যেটা MT 6177M। তো এটা আমি যখন এটার লাইনগুলো চেক দিলাম, তো এখানে আমাদের 100 সিগন্যাল যেটা, এই সিগন্যালটা, তো এই সিগন্যালটা আমি ফল্ট পাইছি। তো এই সিগন্যালটা ফল্ট পাইছি, এই যে আরএফ ক্লক, PMI ক্লক আরএফ। তো এই যে এই ক্লকটা আসছে কোথা থেকে, এটা কোন আইসি ভাই, এই আইসিটার থেকে আসছে। এটা হচ্ছে 6357, যেটা আমাদের মেন পিএম, এটা আরটিসি ক্লক যেটা। তো এই ক্লকটা ডাইরেক্ট পাওয়ার আইসি থেকে আমাদের WTR এ গেছে। এই যে আমি এই লাইনটার মধ্যে ফল্ট পাইছি। তো আমি এখন এটা রিপেয়ার করার চেষ্টা করব, যেহেতু এটা 2GPA এবং WTR সবগুলাই চেঞ্জ, বা ভালো একজন টেকনিশিয়ানে দেখছি কিন্তু হয় নাই। তো আমি এটাকে রিপেয়ার করার চেষ্টা করব। তো এখানে একটা বিষয় লক্ষ্য করার আছে, সেটা হচ্ছে এই যে এই লাইনে একটা ক্যাপ আছে, এই যে একটা ক্যাপ আছে। তো এই ক্যাপটার মধ্যে সিগন্যাল আসার কথা, এই ক্যাপটার মধ্যে সিগন্যাল আসে না। ক্যাপটা হচ্ছে এটা, এই যে এই ক্যাপটা হচ্ছে এটা, এটা পাওয়ার আইসি জাস্ট উপর কর্নারে ক্রিস্টালের, আমাদের যে ক্রিস্টাল আছে ক্রিস্টালের পাশে আমি যদি একটু দেখাই ভালো করে লক্ষ্য করে ক্যামেরায়, তো আমাদের এই যে ক্রিস্টালের পাশে যে ক্যাপটা, সেটা থাকার কথা হচ্ছে তো দেখতেছেন এখানে এনসি ক্যাপ, যদিও এখানে ডায়াগ্রামে এই যে এই ক্যাপটা এখানে এনসি। তো আমি যদি ক্যামেরায় দেখাই যে ক্যাপটা এখানে এনসি, এই যে এটা, তো এখানে আমাদের ভ্যালু থাকার কথা। তো মিটার দেখাইস, তো আমি যদি এখানে জিআর চেক করি, তো এখানে জিআর প্রপার আসতেছে, জিআর কিন্তু প্রপার আসতেছে, কিন্তু এখানে সিগন্যাল আসে না। মাঝে মধ্যে জিআরও উলট পালট দেখায়, যে 2000-এর মতো আশেপাশে এরকম দেখায়, বা এই যে মাঝে মধ্যে 2000-এর উপরে চলে যায়। তো এটা আমার কাজটা হবে, আমি এই এটার সমাধান করতে হলে আমার এই যে পাওয়ার আইসিটা প্রথমে রিভলভ করে দেখতে হবে। তো রিভলভ করলে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে, যদি না হয় তাহলে পাওয়ার আইসিটা আমাদের চেঞ্জ করতে হবে। তো পাওয়ার আইসিটাকে ফটাফট রিভলভ করিলে, पावर आईसीটা উঠাই, चिट्ठी न कोई संदेश
जाने वो कौन सा देश कहाँ तुम चले गए, जहाँ तुम चले गए, इसी दिल को लगा के ढेर, जाने वो कौन सा देশ যাহা তুম চলে গয়ে। তো দেখতেছেন যে আমাদের পাওয়ার আইসির মধ্যে ভিতরে একটু পানির ফাঙ্গাসের মতো দেখা যাইতেছে, যে সম্ভবত পানির কারণে শর্টের কারণে আমাদের সিগন্যালের সমস্যা হবে, কারণ পাওয়ার ফটাফট রিভলভ করলে দুই গেছে ডিসকানেক্ট করে ডিসকানেক্ট। चिट्ठी न कोई संदेश, जाने वो कौन सा देश जहाँ तुम चले गए, जहाँ तुम चले गए, इसी दिल को लगा के ढेर, जाने वो कौन सा देश जहाँ तुम चले गए। मतलब তো পাওয়ার সেটা বল খারাপ হয়েছে, এগুলোকে অন করেন। বলকে টেনে দাও।